গত ২৯ সেপ্টেম্বর দেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্পোর্টস উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের ই স্পোর্টস ইনথুজিয়াস্টরা। বৈঠকে আলোচনা হয় বাংলাদেশের ই স্পোর্টস ও গেমিং ইকোসিস্টেম এবং পাবজি মোবাইল ও ফ্রি ফায়ার আনব্যানের বিষয়সমূহ নিয়ে। এই বৈঠকে মূল আলোচনার বিষয়বস্তু ছিল দেশের জনপ্রিয় দুইটি মোবাইল গেম পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ারের উপরে থাকা ব্যান তুলে নেওয়া, ভিডিও গেমের আসক্তি নিয়ন্ত্রণ করা এবং বাংলাদেশের স্পোর্টস ইকোসিস্টেমকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়া। বৈঠকে উপস্থিত ব্যক্তিরা তুলে ধরেন স্পোর্টসের গুরুত্ব এবং বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর সমূহ। তুলে ধরা হয় পাবজি মোবাইল ও ফ্রি ফায়ার ব্যান থাকার কারণে দেশের স্পোর্টস প্লেয়াররা যে ভোগান্তির মুখোমুখি হচ্ছেন সেই বিষয়গুলো। আলোচনায় স্পোর্টস উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের স্পোর্টসের গুরুত্ব এবং সম্ভাবনা সম্পর্কে বেশ আগ্রহ প্রকাশ করেন, যার ফলশ্রুতিতে পাবজি মোবাইল ও ফ্রি ফায়ার আনব্যানের ব্যাপারে তিনি সাহায্য করবেন এবং স্পোর্টসের অগ্রগতি নিয়ে তিনি কাজ করবেন বলে জানান। বৈঠকে উপস্থিত ছিলেন ইফতি আজাদ, শরীফুল নাজবুস সাকিব, কেএসএর ফাউন্ডার রিজভী আহমেদ সহ আব্দুল্লাহ আল নোমান, মেহেদি মির্জা ও তানভীর আহমেদ। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে, সেই সাথে দেশে গেমিং মার্কেটও ক্রমবর্ধমান, যেখানে আমাদের দেশে গেমাররা বছরে প্রায় 50 কোটি টাকা ব্যয় করেন। বিশ্বের উন্নতশীল দেশগুলো চায়না, আমেরিকা, রাশিয়া, ভারত ও কানাডা সহ বিভিন্ন দেশে স্পোর্টস এখন একটি প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রি, যা অলিম্পিকেও অন্তর্ভুক্ত হয়েছে বর্তমানে। 2022-এর এক রিপোর্ট অনুযায়ী ভিডিও গেমের ইন্ডাস্ট্রি বাজার $200 বিলিয়ন, যেখানে মুভি এবং মিউজিক ইন্ডাস্ট্রি সম্মিলিতভাবে মাত্র $31 বিলিয়ন ছিল। বাংলাদেশে যদি এই সেক্টরে প্রপার গাইডেন্স এবং সঠিক সুযোগ সুবিধা দেয়া হয়, তবে ভিডিও গেমিং এবং স্পোর্টস হতে পারে দেশে অন্যতম সম্ভাবনাময় সেক্টর, যা তরুণদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম।